সরকারের পরিবর্তন না হলে পরবর্তীকালে আমাদেরই সমস্যা হবে। চাকরি পেতে অবশ্যই দেরি হলো, আর আরো বেশি নিয়োগ প্রয়োজন যদি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হয়। আমরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করছি, আপনারা জাতিকে নিয়ে রাজনীতি করছেন। প্রত্যেকটা রাজ্যের এরকম একটা স্ট্রাকচার থাকা উচিত যাতে যুবকদের বা যুব সমাজের ভালো দিকটা সরকার দেখবে। দেখুন ম্যাডাম, আমি যুবসাথীর টাকা পেয়েছি একবার, এবং আমি এটাও বলতে চাই সেজন্য আমাকে অনেক খড় পোড়াতে হয়েছে। প্রথম কথা, উনি যেভাবে ইন্ডিয়াকে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তো সেই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যে রাজ্যগুলিতে বিজেপি সরকার আছে সেই রাজ্যগুলোর যে ডেভেলপমেন্ট, ওই দিক থেকে আমাদের পশ্চিমবঙ্গ ডেভেলপমেন্ট হয়নি এমনটা না, কিন্তু অনেক দিক থেকে যে জায়গাগুলো আগে এগিয়ে ছিল, পড়াশোনার দিকটা, চাকরি বাকরি, সেই দিকগুলো অনেকটাই পিছিয়ে পড়েছে। আমি নিজেও এখন চাকরি করছি, কিন্তু আমরা অনেক স্ট্রাগলের পর চাকরিটা পেয়েছি, যেটা হয়তো হওয়ার কথা ছিল না। আর যুব সমাজ, বাকি যে যুব সমাজ আছে, টিচিং লাইনটা, সেই সমস্ত জায়গাগুলো আরো ভালো করে, যেমন টিচিং লাইনে 26,000 টিচার বাতিল হয়েছিল। তো আমার মনে হয় যে প্রত্যেকটা রাজ্যের এরকম একটা স্ট্রাকচার থাকা উচিত যাতে যুবকদের বা যুব সমাজের ভালো দিকটা সরকার দেখবে। তো আমার মনে হয় এই জায়গাগুলো এই সরকার আসলে যদি সেটা চেঞ্জ হয়, এই আশা নিয়ে আসা। আর পার্সোনালি মোদিজি যেভাবে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে উনি সব জনগোষ্ঠীকে দেখে রাখে বা সবার কথা ভেবে, দেশের কথা ভেবে যেভাবে উন্নয়ন করে, সেই দিকটা আমার ভালো লাগে। তো সেই কারণেই এখানে আসা, ওনাকে সাপোর্ট করা। আর ওনার ব্যক্তিত্ব আমার পার্সোনালি খুবই ভালো লাগে, সেই কারণে ওনাকে আজকে দেখতে এসেছি। হ্যাঁ, এবার আরজি করের ঘটনাটার পর তো একদমই মনে হয় যে আমরা সুরক্ষিত না। আর যেভাবে আমাদের মাননীয়া বলে যে রাত 8টার পরে মেয়েরা কেন বেরোয় বা কিছু, তো সেই জায়গাটা আমার মনে হয় যে মেয়েদের নিরাপত্তা আরো বেশি করে দরকার। আমরা এখনো রাত্রে বাইরে বেরোলে মনে করি যে কোথাও একটা বাড়ির লোক বারবার ফোন করে যে মেয়েটা আমার ঠিকঠাক ঘরে আসবে। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় মেয়েদের নিরাপত্তাটা অনেক বেশি গুণ করা দরকার, যেটা এই সরকার করতে হয়তো কোথাও একটা ব্যর্থ হয়েছে। তো সেই কারণেই আমরা চাচ্ছি যে নতুন করে নতুন সরকার যেন এই দিকটা দেখে। অ্যাকচুয়ালি উনি হয়তো ওনাদের নিজেদের যে ব্যর্থতাটা সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটা ঢাকার জন্য হয়তো এটা বলছে। কারণ সেকেলে দেখতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তো, ওনারও অনেক যথেষ্ট বয়স হয়েছে, কিন্তু ওনাদের শাসন যে রাজ্যগুলিতে আছে, যেমন ইউপি, আসাম, সেই রাজ্যগুলোতে তো মেয়েরা আগের থেকে অনেক বেশি নিরাপদ ফিল করে নিজেদেরকে। আমরা ভিডিওতে অনলাইনে আজকাল দেখি সবসময় যে তারা রাত্রি 8টা, 9টা, 10টা তারা নির্ভয়ে বেরোতে পারে, যেটা আমরা বেরোলেও হয়তো কোথাও, আমাদের তো বেরোতেই হয় কাজের সূত্রে, তো বেরোলেও কোথাও হয়তো আমাদেরকে ভয়ে বেরোতে হয়। তো সেকেলে থেকে আমার মনে হয় নিজেদের দোষগুলো ঢাকার জন্যই তারা এই 8টার পর বেরোনোর কথাটা বলেছিল, আমার এটা মনে হয়। হ্যাঁ, অবশ্যই আগে যেমন গভর্নমেন্ট নার্সিং ট্রেনিং করে সেই বছরই চাকরি পেত, এবছর আমাদেরকে 2 বছর ওয়েট করানো হয়েছে। 3টে ব্যাচ পরপর বেরিয়েছিল, সেক্ষেত্রে 3,500 মাত্র নিয়েছিল। এরকম অনেক গভর্নমেন্টের ট্রেনিং করা আমাদের ফ্রেন্ডসরা এখনো চাকরি পায়নি, তারা 5-6 বছর ধরে অনেকে ওয়েট করছে। তো যদি চাকরি দিতে না পারে তাহলে ট্রেনিং এ কেন নিচ্ছে, এটা একটা ব্যাপার। তো স্টুডেন্ট নিয়েই যাচ্ছে, হসপিটালগুলো স্টুডেন্টদের দিয়ে চালানো হচ্ছে। স্টাফ যতটা দরকার, নার্স, ডক্টর, হসপিটালে সেরকম স্টাফ নেই। তো সেক্ষেত্রে চাকরি পেতে অবশ্যই দেরি হলো, আর আরো বেশি নিয়োগ প্রয়োজন যদি স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করতে হয়। না, স্বাস্থ্যসাথী কার্ডে তো এরকম বড় যে অপারেশন গুলো, যেমন বিভিন্ন ধরনের বড় অপারেশনের ক্ষেত্রে সেসব অতটা সাপোর্ট দেয় না। আর আয়ুষ্মান কার্ডটা সেরকম ভাবে ইউজ এদিকে পশ্চিমবঙ্গে নেই আমার মনে হয়। তো মুখ্যমন্ত্রী তো আয়ুষ্মান ভারত কার্ডটা দেননি, সেক্ষেত্রে কি বলবো? সেক্ষেত্রে আমার মনে হয় কেন্দ্রীয় সরকার যা আমাদের ফেসিলিটি দিতে চাচ্ছে, সেগুলো দল, পার্টি এই সমস্ত না বুঝে তাদের সুবিধাটা নেওয়া উচিত নাগরিকদের সুবিধার জন্য। কারণ আমরা সবাই এই দেশের নাগরিক, আর ইন্ডিয়া যত ধরনের সুবিধা আছে সেটা আমাদের সবারই প্রাপ্য। তো ওনার পার্টি বা না করে নেওয়া উচিত সাধারণ মানুষের জন্য। বর্তমানে রাজ্যের যা পরিস্থিতি, তাতে আমরা বুঝতে পারছি যে সরকারের পরিবর্তন না হলে পরবর্তীকালে আমাদেরই সমস্যা হবে। আমরা যদি ধর্ম নিয়ে রাজনীতি করছি, আপনারা জাতিকে নিয়ে রাজনীতি করছেন। সুতরাং আপনারা কোথায় এগিয়ে, আপনারাও তো সেই মানসিকতা নিয়েই আছেন। এই কথাটাই আমি বলতে চাই। এই প্রশ্নের উত্তরটা যেন তৃণমূলের নেতারা আমাদেরকে দেয়। দেখুন ম্যাডাম, আমি যুবসাথীর টাকা পেয়েছি একবার, এবং আমি এটাও বলতে চাই সেজন্য আমাকে অনেক খড় পোড়াতে হয়েছে। প্রথমত, সব ছেলেরা যুবসাথীর টাকা পয়সা পায়নি। আর দ্বিতীয়ত, এটা সরকারের নিজের ব্যক্তিগত টাকা নয়, এটা আমাদের ট্যাক্সের টাকা। আপনি যদি দেখেন, এই যুবসাথীর টাকা তোলার জন্য
পুলিশদেরকে শহরের অলিতে গলিতে লাগিয়ে দিয়ে দেওয়া হয়েছে বাইকের তোমার হলো বাইকের লাইসেন্স যার নেই বা বাইক ধরার জন্য যে কোনো ভাবেই হোক টাকা তুলে নেওয়া হচ্ছে। আর এভাবেই আমাদের যুবসাথীর টাকাটা দেওয়া হচ্ছে, সুতরাং আমাদের কাছে টাকা নিয়ে আমাদেরকেই দেওয়া হচ্ছে। এটার কোনো লজিক নেই, এটা শুধু ভোট পাওয়ার একটা মাধ্যম বটে। আমি দিনাটা থেকে। দিনহাটায় তো দেখা গেছে আগেরবার ভোট ইলেকশনের সময় ইলেকশনে মারপিট হয়েছে। হ্যাঁ, দিনহাট সেটাকে কিভাবে দেখছো? ভয় লাগছে না? দিনহাটায় মারপিট যথেষ্ট পরিমাণে হয় এবং দিনহাটা বর্তমানে সব থেকে রেড জোনের মধ্যে একটা অন্যতম, কিন্তু তারপরেও আমরা এটাকে সহ্য করতে পারছি না। এটাকে তো আমরা সয়ে গেলে কি, রবীন্দ্রনাথ ঠাকুর কি বলেছেন, যে অন্যায় করে এবং যে অন্যায় সয় তারা উভয়েই দোষী এবং উভয়েই অপরাধী। আমরা অন্যায় সইব না, এই জন্যই আমরা পরিবর্তনটা চাইছি। এইবার ইলেকশনে কতটা সুরক্ষিত বলে মনে হচ্ছে? সুরক্ষিত দেখুন ম্যাডাম, পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি তাতে আমরা সুরক্ষিত নই, কিন্তু তারপরে আমরা পরিবর্তন চাইছি। আমরা চাইছি যাতে এই অন্ধকার থেকে আমরা আরো বেরিয়ে ভালো আসতে ভালো পারি। খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।